একসময় অটোরিকশা চালিয়ে স্ত্রী সন্তান নিয়ে স্বপ্নের সংসার গড়েছিলেন শরীফ মিয়া, কিন্তু আজ তিনি লড়াই করছেন মরণব্যাধি ব্লাড ক্যান্সারের সঙ্গে। চিকিৎসার খরচ মেটাতে গিয়ে শেষ হয়েছে জীবনের সব সঞ্চয়। এখন বেঁচে থাকার শেষ আশায় সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। শরীফ মিয়ার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা গ্রামে। জীবিকার তাগিদে 2006 সালে সৌদি আরব গেলেও 2013 সালে দেশে ফিরে আসেন। এরপর অটোরিকশা চালিয়েই চলছিল তার 4 সদস্যের সংসার। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে তার ছিল সুখের পরিবার। কিন্তু বছর দেড়েক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ। আমি একজন একটা অটো কিনে অটো চালাইতাম। আমার আর্থিক অবস্থা বেশি ভালো ছিল না। যাই জীবনে অর্জন করছিলাম সবকিছুই আমি ব্যয় করছি। এখন আমার 1.5 বছর যাবৎ আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। আপনার কাছে আমার আকুল আবেদন, সকলের কাছে আমি দোয়া চাই। প্রথমে যে আল্লাহ আমার হায়াত তালাশ করে, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। আপনার কাছে সকলের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। যারা এই দেশের কনিষ্ঠ ধনী লোক আছেন, বিক্রমণ লোক আছেন, যারা দিবেন আছে, মানুষের দান করবেন। এই উসিলা যে আমি চিকিৎসাটা করতে পারি, ব্যয়বহুল খরচ এমন 7,000 40,000 টাকা লাগে আমার কাছে এই অর্থ নাই যে আমি চিকিৎসা করব। আপনাদের হাতে আমি ধার পাচ্ছি, আমার ব্যয়বহুল খরচ, আমার সংসার চালাইতেই কষ্ট হয়। আমি দেনায় আছি এখন। তারপরে আল্লাহ রসুলের দোয়া, আপনাকে দোয়া ভালোই দোয়া চাই সকলের কাছে। দোয়া চাই যারা প্রবাসে আছেন, যারা দান করবেন, আমারে দান করেন। আমি চিকিৎসার জন্য আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাই। আমাদের এমপি মহোদয় অ্যাডভোকেট জালাল সাহেব, ওনার কাছেও, আমাদের নেতৃবৃন্দর কাছে আবেদন করছি। ওরা আমার আশ্বাস দিচ্ছে, চেষ্টা করতেছে যে ওরা আমার একটা বড় ধরনের আর্থিক সহযোগিতা করবে। এই আশ্বাস অনুযায়ী এখন আমি আছি। আর গ্রামবাসীর থেকে কিছু টাকা 70-75 হাজার টাকা তুলে দিয়েছে, আশ্বাস দেওয়া, চিকিৎসা করো, আমরা তোমার পাশে থাকবো। বর্তমানে প্রতি সপ্তাহে চিকিৎসার জন্য প্রায় 40 থেকে 50 হাজার টাকা ব্যয় হচ্ছে। এই বিপুল অর্থ জোগাড় করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তার স্ত্রী তাহমিনা। আমার হাজব্যান্ড একজন রেমিটেন্স যোদ্ধা ছিল। তিনি আজকে প্রায় 2 বছর যাবৎ অসুস্থ। 2 বছরের মধ্যে 1.5 বছর যাবৎ ওনার ব্লাড ক্যান্সার ধরা পড়ছে। ওনার জীবনের যত সঞ্চয় ছিল সব ওনার এই চিকিৎসার পিছনে শেষ। এখন বর্তমানে ওনার চিকিৎসার জন্য কোনো টাকা পয়সার সোর্স নাই আমাদের। উনি যে আমাদের ইনকামের একমাত্র উপার্জনকারী ছিলেন, এখন তো উনি অসুস্থ। আমার 2টা ছেলে মেয়ে আছে, আমি ওদেরকে নিয়ে চলাফেরায় আমার চলতে পারতেছি না। মাঝখানে চিকিৎসা বন্ধ থাকার কারণে ওনার শরীরের অবস্থান অনেক অবনতি হয়েছে। এখন গ্রামবাসীর কাছে আমার অনুরোধ যে ওনাকে আপনারা সবাই সাহায্য সহযোগিতা করেন এবং সমাজের যত বিত্তবান যত মানুষ আছেন, দেশে প্রবাসে যত মানুষ আছেন, সবাই আমার 2টা সন্তানের উসিলায় তাকে সাহায্য করেন এবং তাকে বাঁচার সুযোগ করে দেন। এটুকুই আমার কথা। এবং আমি চাই যেন আমার স্বামীর সুচিকিৎসা হয়। শরীফ মিয়ার বড় মেয়ে তোয়ামনি ও ছোট ছেলে সাফওয়ান স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করছেন। বাবার অসুস্থতায় অনিশ্চয়তার মুখে পড়েছে তাদের ভবিষ্যৎ। এমন অবস্থায় তাকে সাহায্যের জন্য মানুষের কাছে অনুরোধ করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শরীফ, গ্রাম চণ্ডীপাশা মধ্যপাড়া, ফালুয়াজির বাড়ির সাথে। সে কিছুদিন বিদেশে ছিল এবং সেখান থেকে বাড়িতে চলে আসে এবং বিদেশ যাওয়ার পরে তার যেটুকু অর্থ সম্পদ ছিল সেটুকু সে নষ্ট করে গিয়েছিল। তো বিদেশে যায় সুবিধা না করার কারণে সে দেশে ঘুরে আসে। সে একটা অটো চালাইতো। পরবর্তীতে তার শরীরে ব্লাড ক্যান্সার দেখা দেয়। এই ব্লাড ক্যান্সারের জন্য সে বিগত 1.5 বছর যাবৎ প্রায় শয্যাশায়ী। এই অবস্থায় তার পরিবার অনেক কষ্ট করতেছে, তার বাচ্চা কাচ্চারা অনেক সময় না খায় আছে। সুতরাং আমরা এলাকাবাসী যতটুকু পারছি সাহায্য করছি এবং এখন যারা দেশের বাইরে আছেন তারাও যদি তাকে একটু সাহায্য করেন, তার চিকিৎসাটা অত্যন্ত ব্যয়বহুল। আপনারা যদি বাইরে যারা আছেন তারাও যদি একটু সাহায্য করেন তাহলে তার চিকিৎসাটা আমরা
করতে পারবো এবং সে জীবন ফিরে পাইতে পারে। জীবন বাঁচাতে সবার সহযোগিতা কামনা করেছেন শরীফ মিয়া। কেউ সাহায্য করতে চাইলে বা তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নম্বরে। শরীফ মিয়া জানিয়েছেন এই নম্বরেই তার বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে। জিয়াউর রহমান, যুগের চিন্তা।